ওরা ফেসবুকে একদল আছে এই উইস্তে দেখে 3 সেকেন্ড ভিডিও না দেখে পিটিয়ে মারবেন এ দৌড়। উইস্তে খাবে কি? উইস্তে তো ধারে পাশ দিয়েও তারা যায় না। তা করছে কি শোনা, 2 দিন পর পরে তোমার নাকের পারে মুখের পারে যে 3 তলা বিল্ডিং উঠবে নে পিম্পল, তা তোমার এই উইস্তে যদি তুমি না খাও তাহলে তোমার সারবেটা কি? দুনিয়ার দুর্গন্ধ জনিয়ে তো মলম ছাই পাশ মাখতে পারবা না, কেন কষ্ট করে যদি তুমি একটু উইস্তে খাও তাহলে তো তোমার তাহলে কি হবে না, যা চলে যাবে না। ওরে শোনা, বুরন মেস্তা পিম্পল সব কিছুর ওষুধ কিন্তু এই একখানি, হ্যাঁ তিতে উইস্তে। আসসালামু আলাইকুম। শোনা রে, 3টে উইস্তে নিয়ে বিচি ছাড়াই এইভাবে করে কুচি কুচি করে কেটে নিছে। যত পাতলা করে কেটে নিতে পারবা এই রান্নাটা খাতে কিন্তু তত মজার হয়। আর এইবার পানির মধ্যে দিয়ে কষলায় কষলায় ভালো করে ধুয়ে নিছে। আরে ভাজি আর চচ্চড়ি কত খাবা, আজকে চলো একটু নতুন কিছু খাইয়ে আসি। সামান্য একটু নুন দিয়ে ভালো করে চটকায় একদম উইস্তেতে পানিটা যে বের করে নিতে হবে না, এই পানি থাকলে কিন্তু উইস্তে খাতে তিতে লাগে বাপু। আজকে একদম তিতে ছাড়া উইস্তে রান্না দেখাবো। একটা চকচকে কড়াইতে দিয়ে দিলাম 1 টেবিল চামচ সরষের তেল, আর দিলাম অল্প একটু জিরে আর 2 শুকনো ঝাল ফোড়ন। তার মধ্যে দিয়ে দিলাম মাঝারি সাইজেরটা রসুন কুচি করে। এইবারটা নাড়ি চাড়ি দিচ্ছি। নাড়বো কি, সিটে ফুটাস জ্বালাই তো নাড়ার কায়দা নেই রে বাবা। আরে বু শোনো, সরষের তেলের কারণে কিন্তু তোমার এই উইস্তের তিতে ভাবটা কম আসবে না। সরষের তেলের ঝাঁঝালোটা ঘিরান আছে না, এই কারণে কম আসে। আর এর মধ্যে দিয়ে দিলাম কটা কাঁচা ঝাল কুচি করে মেরে দিলাম, আর দিলাম কটা পেঁয়াজ কুচোয়ে দিয়ে ভালো মতন করে নাড়িয়ে চাড়িয়ে একটু মিশিয়ে নিয়ে ভাজা ভাজা মতন করে নিতে হবে না। আর এর মধ্যে দিয়ে দিছি 1/2 চামচের কম লবণ, আর 1/2 চামচের মতো দিয়ে দিলাম ধনে গুঁড়ো, 1/2 চামচেরও যারা কম দিয়ে দিলাম হচ্ছে দালচিনি গুঁড়ো। দিয়ে ভালো মতনভাবে নাড়িয়ে চাড়িয়ে একবার একটু ভাজা ভাজা করতে হবে। এই পর্যায়ে কিন্তু চুলোর ডালটা একদম কম করে দিয়ে নে। আর এখন সে উইস্তে করে রেখে দিলাম, তাই দেখো দিন কত খানিক পানি বেরোয়েছে। পানি ছাড়া উইস্তে শুধু তেল দিয়ে ভাইজে রেঁধে খাইয়ে দেখে নে রে বু, খাতে একটু তিতে লাগবেন না। আর আমার এই সুসমি হাতটা শুকনো ঝাল দেওয়ার জন্য জানের মধ্যে ফাঁকুস ফুকুস করে দেবো না করে একটু দিয়েই নিলাম 1/2 চামচ, দিয়ে নাড়ি চাড়ি মিশিয়ে নিচ্ছি। আর সামান্য একটু লবণ চেখে দেখে কম হয়েছে তা দিয়ে আবার মিশিয়ে নিচ্ছি। আর কিন্তু কোনো কাজ নেই। উইস্তে রাঁধতে গেলে কিন্তু ঢেকে দিলি পারে বাবা, ওই যে সরার গুঁড়া দিয়ে চুয়ায় পানি পড়ে, তাতে কিন্তু উইস্তে তিতে হয়ে যায়। আর আমি এটা কিন্তু পুরো 5 মিনিট একেবারে কড়া ভাইজে নামাই নিছি। আর নিয়ে নিছি গরম গরম ভাত, লেবু আর হচ্ছে উইস্তে ভাজা। দেখে মনে আছে ভুড়ি ভাজা বাপু, আর দেরি সহ্য করতে পারতিস না, তাড়াতাড়ি একটু মাখায় নিলাম। নিচে একখান ছোটো প্লেট, বড় প্লেটে খাতে গেলে বেশি খাওয়া হয়ে যায়, এত মজার লাগে সব খাবার। আর যখন লেবু চিপে নিয়ে খালাম রে আল্লাহ, দূর উইস্তে একটু তিতে না হলে হয়, মোটে পারে কোনো তিতেই নেই। আমার লেবু নিয়ে দেখে তোমরা যেন আবার মনে করে না যে উইস্তেতেও লেবু খায়। হ্যাঁ রে শোনা, আগে যখন উইস্তে খাতাম তিতের জ্বালায় খাতে পারতাম না ছোটোকালে। আর এখন আমি উইস্তে খালি মোটে পারে তিতে লাগে না, তাই বুঝলাম যে আমি বড় হয়ে গেছি। বাড়ি যদি উইস্তে থাকে এরকম করে একবার রাইন্দে খাইয়ে দেখেন, প্রতিটা লোকমায় মনে আছে ঝাঁঝালো মশলাদার স্বাদ। দাঁতের তলে উইস্তে পড়লে মনে আছে সব মশলাগুলোর ঘ্রাণ কুটকুট করে বেরোচ্ছে। আজকে আমি খাতে বিদায় নিচ্ছি। দেখা হবে না নতুন একটা ভিডিওতে নতুন একটা রেসিপি নিয়ে। ধন্যবাদ।